একটা বাটন ফোনে আর কি চান ভাই? প্রোটন তো ব্লাস্ট ঘটাই দিছে, প্রোটন ব্লাস্ট 3D। হ্যাঁ, প্রোটন এবার এমন এক ফোন মার্কেটে এনেছে, একেবারে প্রাইস যেমন হাই এবং মালের কোয়ালিটিও তেমন হাই। চলুন আজকে দেখাচ্ছি নতুন কিছু অভিজ্ঞতা বাটন ফোনে, যা আগে খুবই কম দেখেছেন। দেখতেই পাচ্ছেন কথায় কথায় কিন্তু ফোনটি হাতে নিয়ে নিলাম, আর খুবই কোয়ালিটিফুল একটা ফোন হাতে পেয়ে গেলাম। যাই হোক, ফোনটি কিন্তু একেবারে যে মোটা সেটাও না, একেবারে স্লিমও নয়। তবে ফোনটিতে কিন্তু 3000 মিলি এমপিয়ার একটা ব্যাটারি দেওয়া আছে, একেবারে 3000, এবং মিডিয়াটেক চিপসেট থাকবে আরও আকর্ষণীয় চমক, টাইপ সি চার্জিং পোর্ট সহ। প্রথমে আমরা ফোনটির বক্স কন্টেন্ট দেখে নেবো। এখানে 1 বছরের সার্ভিস থাকবে, একটা টাইপ সি চার্জার থাকবে, চার্জারটা মোটামুটি বেশ ওয়েট, এবং সাথে থাকবে 3000 মিলি এমপিয়ার একটা ব্যাটারি। আর বক্সটা কিন্তু ভাই সেই একেবারে অ্যান্ড্রয়েড লেভেলে করা হয়েছে। ফোনটিতে থাকছে বেশ বড় সড়ো একটা টসও, যেটা সুন্দরভাবে ইউজ করতে পারবেন, যাদের প্রয়োজন তারা ইউজ করতে পারবেন। আর ফোনটির রেয়ারে কিন্তু একেবারে নতুন কিছু করার চেষ্টা করেছে কোম্পানি, দেখতেই পাচ্ছেন খুবই স্টাইলিশ করা হয়েছে প্যানেলটা। এবং এই ফোনটির টসটা ইউজ করার জন্য আলাদা কিন্তু সাইড ডেডিকেটেড কোনো টস সুইচ থাকবে না। তবে ফোনটির একদম নিচ বরাবর গেলে কিন্তু টাইপ সি চার্জিং পোর্ট থাকছে, 3.5mm হেডফোন জ্যাক থাকছে, মাইক্রোফোনটি থাকছে। এখন মূল আকর্ষণের বিষয় যে এই ফোনটির কলের সাউন্ড লাউডে আসে কিনা। এ ধরনের ফোন কিন্তু অনেকে খুঁজে বেড়ান যে সাউন্ড লাউডে আসবে কিনা। এই ফোনটির কেমন হবে সেটাও জানাবো ভিডিওর এক পর্যায়ে, এবং নেটওয়ার্ক কেমন পাবেন। কথায় কথায় কিন্তু আমি ফোনটি একেবারে রেয়ার প্যানেলটা খুলে নিলাম। ফোনটি কিন্তু আপনি 3টে কালার ভেরিয়েন্টই মার্কেটে পাবেন। আমি ব্ল্যাক কালারটা হাতে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তবে এই ফোনটি কিন্তু ব্ল্যাক কালারের ফোন হলেও রেয়ারে কিন্তু এখানে একটা আমরা টেক্সচার জাতীয় দেখতে পাচ্ছি, এ কারণে খসখসে একটা ভাব আছে, তবে খুবই স্ট্রং। ফোনটির একদম নিচ বরাবর গেলে নেটওয়ার্ক এন্টিনা দেখতে পাচ্ছি, খুবই শক্তিশালী এখানে দেখা যাচ্ছে। দেখা যাক নেটওয়ার্ক কেমন হবে। 2টা সিম কার্ড ইউজ করতে পারবেন, একেবারে বড় বড় সাইজের, একটা একেবারে ন্যানো, একটা একেবারে বড়। এবং ফোনটিতে কিন্তু একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন, 32 GB পর্যন্ত এখানে কিন্তু সাপোর্ট করবে। ফোনটিতে কে ক্লাসিক বক্স স্পিকার থাকবে একটা, খুবই দুর্দান্ত, স্লিমের ভিতরে বেশ ভালো সাউন্ড। কিছু কিছু ফোন আছে বাসায় থাকে কিন্তু ফোন আসলে টের পাওয়া যায় না, আবার বাজারে মানুষ থাকলে ফোন আসলে টের পাওয়া যায় না। এই ধরনের কোনো প্রবলেম আশা করি এই ফোনটি দিয়ে পড়তে হবে না। আর ফোনটির যে মূল বডিটা, এটাও কিন্তু বেশ স্ট্রং করা হয়েছে। এত স্ট্রং, তারপরও কিন্তু ফোনটির প্রাইসও একেবারেই স্ট্রং ছিল। 1400 টাকা করা হয়েছে কিন্তু এই ফোনটির। এখন 1400 টাকা আপনি আর কি কি পাবেন এই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা করব। ফোনটিতে থাকছে 3000 মিলি এমপিয়ারের একটা ব্যাটারি, যে ব্যাটারি দিয়ে আমি অনায়াসই 5 দিন 6 দিন পর্যন্ত চার্জ নিতে পারবেন। খুবই দুর্দান্ত ছিল এই ব্যাটারিটা, এবং চার্জটাও কিন্তু বেশ দুর্দান্ত পাবেন। এক কথা ফোনটি মোটামুটি বেশ স্ট্রং ছিল। অলরেডি কিন্তু আমি ফোনটি ওপেন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন দুর্দান্ত সাউন্ড ছিল। এবং ফোনটিতে থাকছে 1.4 ইঞ্চ একটা ডিসপ্লে, আর ডিসপ্লের যে ব্রাইটনেস এইটা কিন্তু একদম একুরেট ছিল, খুবই চমৎকার লেগেছে আমার কাছে। এখানের যে কিপ্যাডগুলো বেশ হার্ড হবে, তবে অক্ষরের সাইজ কিন্তু মিডিয়াম হবে, এবং এই কিপ্যাডগুলো সুন্দরভাবে ইউজ করতে পারবেন। ফোনটিতে যাদের ভাইব্রেশন প্রয়োজন, খুব শীঘ্রই একটা ভাইব্রেশন, এত স্ট্রং ছিল ভাইব্রেশনটা, আমার কাছে বেশ ভালো লেগেছে। অনেক স্ট্রং ছিল ফোনটির ভাইব্রেশনটা, এই দিক দিয়েও কিন্তু বেশ সুন্দর। এবং ফোনটির যে কন্ট্যাক্ট ক্যাপাসিটি আমরা যদি এখানে দেখি, 1500 কন্ট্যাক্ট ফোনটির ভিতরে ধরাতে পারবেন, সিমে 300, 1800-র মতো কন্ট্যাক্ট কিন্তু ফোনটিতে রাখতে পারবেন। এখানে অডিও প্লেয়ার দেওয়া আছে সুন্দরভাবে, খুবই ফাস্ট ভাই, খুবই দুর্দান্ত। প্রাইসটা একটু বেশি হলো কিন্তু জিনিসটা সেই লেভেলের। যাই হোক, ফোনটিতে মিস কল, ডায়াল কল, রিসিভ কল ছিল, এবং এখানে পোর্টন ওয়ালট আছে যেখানে গেমস থাকবে। তবে এই গেমসগুলো কিন্তু 3বার করে ফ্রিতে খেলতে দিবে, তারপর কিন্তু এই গেমসগুলো আপনাকে কিনে কিনে খেলতে হবে যদি খেলেন। তবে সাপের খেলাটাও কিন্তু আছে। এবং ফোনটির মেসেজ ক্যাপাসিটি এখানে থাকবে 200, এখানে কিছুটা কম। 2026 সালে এখনও 200 মেসেজ ক্যাপাসিটি। আর মাল্টিমিডিয়া ঢুকলে কিন্তু ব্লুটুথ পাবেন। ব্লুটুথের রেঞ্জটা কিন্তু বেশ দুর্দান্ত। কিছু ফোন আছে বক্স টস পাওয়া যায় না, কিন্তু এই ধরনের কোনো প্যারা খেতে হবে না। এবং ফোনটির এখানেও কিন্তু ক্যামেরা আছে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা এইচডি কার্ড ইউজ করতে হবে, তাহলে কিন্তু ফোনটির ক্যামেরাটাও ইউজ করতে পারবেন। কিছু স্টোরেজ অলরেডি দেওয়া আছে, এবং এফএম রেডিও আছে ফোনটিতে। আপনি কিন্তু এফএম রেডিও শুনতে পারবেন, খুবই দুর্দান্ত এবং চমৎকারভাবে, খুবই বেশ ভালো সাউন্ড কিন্তু এফএম এ পাবেন। ফাইল ম্যানেজার আছে এখানে, এবং টুলসে ঢুকলে কিন্তু এখানে সেই কাঙ্ক্ষিত টস আর হিউজ পরিমাণের একটা টসের আলো কিন্তু ফোনটিতে পাওয়া সম্ভব। অ্যালার্ম থাকবে একসাথে 5টা, এবং ক্যালকুলেটর, ক্যালেন্ডার, স্টপ ওয়াচ অপশনটাও কিন্তু আছে। এইটি কিন্তু ভাই অনেকেরই কাজে লাগে না, আবার যাদের লাগে এদের কিন্তু লাগেই। যাই হোক, ফোনটিতে কিন্তু যে রিংটোনের সাউন্ড, আমরা চলুন একটু দেখি যে ফোনটির রিংটোনের সাউন্ড কেমন ছিল।
আমি আগেও জানিয়েছিলাম যে প্রচণ্ড সাউন্ড পাবেন, এই জিনিসটা বেশ ভালো। নিজস্ব রিংটোনও কিন্তু ফোনটিতে ইউজ করতে পারবেন একেবারে খুবই সুন্দরভাবে। এছাড়াও এখানে দুটো সিম ইউজ করতে পারবেন, ফ্লাইট মোড আছে ফোনটিতে, টাইম অ্যান্ড ডেট আছে, ল্যাঙ্গুয়েজ থাকবে বাংলাতে, ফোনটি ইউজ করার সুযোগ সুবিধাও কিন্তু পাচ্ছেন। এবং এখানে ডিসপ্লের ব্রাইটনেস আরও কমাতে পারবেন, বাড়াতে পারবেন, শর্টকাটস থাকবে এখানে, আপনার যে অপশনগুলো বেশি প্রয়োজন এগুলো কিন্তু ইউজ করতে পারবেন। ডেডিকেটেড কি দেখতে পাচ্ছি আমরা। আর রিস্টার্ট দেওয়ার প্রয়োজন হলে 4টা 0 প্রেস করতে হবে, তাহলে কিন্তু ফোনটি একটা রিস্টার্ট দিয়ে নিতে পারবেন, অনেকই প্রয়োজন হয়। পারবেন সিকিউরিটি লক করে রাখতে, তবে আলাদাভাবে কিন্তু কোনো অ্যাপস লক করা যাবে না, ফুল ফোনটি লক করে রাখা যায়। এবং এখানে অ্যাডভান্স সেটিং, সেখানে ব্ল্যাক লিস্ট থাকবে, হোয়াইট লিস্ট থাকবে, অটো রিডায়াল থাকবে, অটো কল রেকর্ড থাকবে। আপনি চাইলে এই ফোনটি দিয়ে অল কলগুলোই কিন্তু রেকর্ড করতে পারবেন খুবই সুন্দরভাবে। তবে সেক্ষেত্রে অবশ্যই একটা এইচডি কার্ড প্রয়োজন হবে, কারণ মাত্র 32 MB র্যাম 32 MB রম এই ফোনটিতে দেওয়া আছে। এবং ফোনটিতে অনেকেই খোঁজেন যে ফোন আসলে ভাইব্রেশন মারে, এই অপশনটা কিন্তু আছে, হ্যাঁ দুর্দান্ত ছিল। এবং অ্যান্সার মুটের মতো অপশনও আছে। অপশনে কিন্তু ভাই এই ফোনটি বেশ ভরপুর। সাউন্ড রেকর্ডার কিন্তু আলাদা অ্যাপস আকারে দেওয়া আছে, আপনার খুঁজতে হবে না, এক ক্লিকে সহজ কিন্তু সাউন্ড রেকর্ড করতে পারবেন, সার্ভিস দেওয়া আছে এখানে। আর এই ফোনটিতে কি কি আছে সব এক নজরেই কিন্তু আপনি এইখান থেকে দেখে কিনতে পারবেন, যেটা আমি বরাবরই বলে থাকি এই ফোনটির ক্ষেত্রে। যাই হোক, এই ছিল এই ফোনটির যে সমস্ত হাইলাইটেড ফিচার্স। এখন এখানে তো 3Dর কি কাজ ভাই। যাই হোক, এই ফোনটিতে একটা ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি রেয়ারে। আর এই ফোনটির মূল আকর্ষণ কলের যে সাউন্ড, লাউডে আসবে কিনা, 100% আসবে। কলের সাউন্ড লাউডে আসবে খুবই সুন্দরভাবে, এই জিনিসটা আটকানো যায় নাই। কিন্তু ফোনটির যে নেটওয়ার্ক ক্যাপাসিটি, এইটা কিন্তু বেশ দুর্দান্ত পাচ্ছেন। আপনি যেথায় থাকেন না কেন, কিছু ফোন আছে বাসা বাড়ির ভিতরে কিন্তু নেটওয়ার্ক থাকে না, কিন্তু এই ফোনটির ক্ষেত্রে কিন্তু এ ধরনের কোনো প্যারা খেতে হবে না, সুন্দরভাবে বাসা বাড়ির ভিতরেও কিন্তু আপনি নেটওয়ার্ক পেতে সক্ষম হবেন। এখন কথা হচ্ছে যে এই ফোনটি আপনি যদি বাসায় দেন আব্বু আম্মুকে, সেক্ষেত্রে কিন্তু আরও ভালো হয়, যেহেতু সাউন্ড ভালো আছে। কারণ অনেক সময় তারা কিন্তু ফোন পাকের ঘরে রেখে, বড় ঘরে রেখে পাক করে রান্না করে, কিন্তু ফোন আসলে টের পায় না। এই ধরনের প্যারা খেতে হবে না, খুবই সুন্দরভাবে কিন্তু ফোনটি টের পাবে। এবং নেটওয়ার্কটাও ভালো আছে, নেটওয়ার্কের প্রবলেম নেই। কলের যে সাউন্ড খুবই ক্লিয়ার, সাউন্ড লাউডে আসলেও কিন্তু ফোনটির কলের সাউন্ড খুবই ক্লিয়ার পাবেন, একেবারেই দুর্দান্ত ছিল। তাহলে এখানে আমরা পাচ্ছি 2.4 ইঞ্চ একটা ডিসপ্লে, 3000 mAh ব্যাটারি এবং টাইপ সি চার্জিং পোর্ট। আর এই টাইপ সি চার্জিং পোর্ট থাকার ফলে কিন্তু আপনি ফোনটি চার্জ করতে মাত্র 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিট সময় দিতে হবে, তাহলে কিন্তু চার্জটা ফুল করে নিতে পারবেন। এই জিনিসটা কিন্তু বেশ দুর্দান্ত এবং বড় টস। যারা একের ভিতরে সব চান, কোয়ালিটিফুল একটা ফোন এতদিন খুঁজতেছেন, তারা কিন্তু প্রোটনের ফ্যান ফলোয়ার হতেই পারেন। হ্যাঁ, RFL এর প্রোটন এই ফোনটি কিন্তু 1400 টাকা প্রাইস করেছে। এই 1400 টাকা প্রাইস এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমার কাছে বেশ ভালো, শক্তপোক্তই লাগে, যেহেতু প্রাইসটাও একেবারেই কম না, তবে ফোনটির মানটাও কিন্তু একেবারেই খারাপ ছিল না, দুর্দান্ত। আমার কাছে জিজ্ঞেস করেন যে ভাই কিনবো কিনা, আমি অবশ্যই বলবো হ্যাঁ কিনতে পারেন। যাই হোক, এই ছিল আজকের মতো বিস্তারিত আলোচনা। দেখা হচ্ছে আরও নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।